সত্য বলতেই হবে। সত্য বলনেওয়ালা যদি না থাকে আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে। সত্য বলনেওয়ালা থাকতেই হবে। একটা জমিতে ধান এক প্রকারই থাকে। ধান কয় প্রকার? ইরি লাগাইছেন ইরি, বোরো লাগাইছেন বোরো, আমন লাগাইছেন আমন, আউশ লাগাইছেন আমন। ধান কয় প্রকার? কিন্তু ওই জমিতে আগাছা থাকে ৭২ প্রকার। কত প্রকার? থাকবেই। ৭২ প্রকার আগাছা থাকতে পারে। ৭২ প্রকার আগাছা ধানের মতো হতে পারে, কিন্তু আগাছাতে ধানের কাজ হবে না। ধানের মাথায় জন্মাবে ধান, আগাছার মাথায় জন্মাবে গোটা। এটা একমাত্র গরু ছাগলের খাবার হতে পারে, মানুষের খাবার হতে পারে না। এই জন্য পৃথিবীতে ৭২ ফেরকা থাকবে। তাদের চেহারা, তাদের গতি, তাদের চামল, তাদের পাগড়ি, তাদের জুব্বা, তাদের টুপি, তাদের সব কিছু আল্লাহর ওলিদের মতো দেখতে হতে পারে, কিন্তু তাদের মাথায় আল্লাহর সন্তুষ্টির ধান গজাবে না। নবীজির মহব্বত তাদের মধ্য দিয়ে প্রকাশ হবে না। তাই বলে তারা কি হবে? তাই বলে কি আপনি ধানকে তুলে দিবেন? যে ৭২ প্রকার ঘাস যখন ধানটাই তুলে দেয়, এই ঘাসই এখন আবাদ করি, তাহলে সব গরু ছাগলের খাবার হবে, মানুষের খাবার হবে না।